নতুন বাসায় আসছি, কোথায় যে কি রাখছি কোনোটাই আমি হাতের কাছে পাচ্ছি না। তারপর বাসায় আবার অনেক কিছু শেষও হয়ে গেছে। পরে আমার হাজবেন্ড বলল চলো আমরা গ্রোসারি আইটেমগুলো বাজার করে ফেলি। কিছুদিন পর বাসায় আবার অনেকগুলো গেস্ট আসবে, এজন্য ভাবলাম তারা আসার আগে আমি সবকিছু রেডি করে ফেলি। গ্রোসারি আইটেম শপিং করতে আমি বরাবরই অনেক বেশি লাইক করি। আমার হাজবেন্ডও আবার আমাকে সাপোর্ট করে, বলে চলো একসঙ্গে দুজন মিলে কিনে নিয়ে আসি। বিয়ের আগে যে মেয়েগুলো কোনো কাজ করতো না, বিয়ের পর সেই মেয়েগুলো এত বেশি সাংসারিক হয় সেটা আমি আমার নিজেকে দিয়ে প্রমাণিত হচ্ছি। এর আগে থেকেই দেখতাম মাসের শুরুর দিকে আব্বু অনেকগুলো গ্রোসারি আইটেম বাজার করে একবারই নিয়ে আসতো। সেখান থেকে আমি শিখছি যে মাসের শুরুতেই গ্রোসারি আইটেম সবগুলো কিনে নিয়ে আসা লাগে। অ্যাকচুয়ালি তুমি যেটা করবা তোমার সন্তান কিন্তু সেটাই করবে, এটা আমাদের সবার মাথায় রাখা উচিত। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা আগ্রায় চলে এসে শপিং করাও শুরু করে দিছি। মেয়ে মানুষ বলে কথা, নিতে আসছি 3-4টা আইটেম, নিয়ে যাচ্ছি কতগুলো আইটেম। সুপার শপে গেলে দেখা যায় যে একটা জিনিস কিনতে গেলে অনেকগুলো জিনিস কেনা হয়ে যায়। ইদানিং বাহিরের দোকানগুলোতে কোনো কিছুর দাম কমাইতে চায় না, এজন্য আমি সবকিছু সুপার শপ থেকে কিনি। এখানে বাজার করলে আমি আমার মন মতো যেটা প্রয়োজন সেটা কিনতেও পারি, অনেক আরাম করেও বাজার করা যায়। কোয়ালিটির দিক দিয়েও বেটার কিছু পাওয়া যায়। এখানে আমি ইস্ট খুঁজতেছিলাম, আমার হাজবেন্ড বলল একদম বেস্ট যেটা সেটা কিনে নাও। কেন বললো বেস্ট জানেন? কিছুদিন আগে বাহির থেকে একটা ইস্ট কেনা হয়েছিল, পুরো বোতলটা দেওয়ার পরেও ইস্ট একটুও ফোলেনি। তারপর ওখান থেকে 90 টাকা দিয়ে কি জানি একটা ইস্ট কিনলাম, ওটা নিয়ে আসার পর রাতের বেলায় আমার হাজবেন্ড আমাকে দিয়ে বান বানাই নিছে। তোমরা কে কে গ্রোসারি শপিং করতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে দিবা। বাহির থেকে বাজার করলে দেখা যায় এখানে একটা পাওয়া যায় না, ওখানে আর একটা পাওয়া যায় না, এগুলো বারবার খোঁজাখুঁজি করা লাগে। এগুলো থেকে কেনাকাটা করলে এক ছাদের নিচে সবকিছু পাওয়া যায়, এটাই আমার কাছে বেটার লাগে। আবার এখানে যে পোলাপান গুলো থাকে ওরা আবার অনেক হেল্পফুল, যেটা পাওয়া যায় না সবকিছু খুঁজে দেয়। তো এই যে আমাদের বাজার করা শেষ, এখন আমরা বাসার দিকে চলে আসলাম। ওই দিন অনেকগুলো সবজি বাজারও করা হয়েছিল, বাট ওগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এখানে তোমাদেরকে একটা কথা বলি জানো, সেদিন আমার হাজবেন্ডকে বললাম তুমি একটু সবকিছু দেখাও না আমরা কি কি বাজার করলাম। তারিক আমাকে বলতেছে এগুলো কি লোকজনকে দেখানো লাগবে? বেচারা বলতেছে কি দিন আইলো রে, বাজার করি কি, চা খাই কি না করি, সবকিছু নাকি দেখানো লাগবে। তো সেদিন আমার প্রয়োজন মতো অনেক অনেক বাজার করা হয়েছিল। কিনলেস সোডাটা কেমন, তোমরা যদি কেউ খেয়ে থাকো অবশ্যই আমাকে জানিয়ে দিবা। কিনলেস সোডাটা সেদিন আমি ফার্স্ট কিনছিলাম। তারপর এখানে স্টারশিপের চিনি কিনছিলাম। আমি না কোনোদিনও স্টারশিপের চিনি কিনিনি, ওই দিনই ফার্স্ট কিনছিলাম। তীরের চিনিটা আমরা রেগুলার খাই, পরে সেদিন আমার হাজবেন্ডকে বললাম একটু স্টারশিপেরটা কিনি, ওটা একটু ট্রাই করে দেখি না কেমন লাগে। ছোটবেলা থেকে চিনি জাতীয় জিনিস খেতে আমি অনেক পছন্দ করতাম, ঝাল কিন্তু আমি একটুও খেতে পারি না, বাট ইদানিং অনেক ট্রাই করি সুগার জাতীয় জিনিসগুলো কম খাওয়ার জন্য। তো গ্রোসারি বাজারে শপিং দিয়ে ব্লগটা শেষ করলাম। তোমাদের কাছে ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানিয়ে দিবা। আল্লাহ হাফিজ।